বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা অনুশীলনী 3.4 এর পার্ট 6 এর ক্লাসগুলো করব। পার্ট 6 এর শুরুতে দেখো আমাদের 11 নম্বর ক্লাস অঙ্কটি রয়েছে। তো আমরা জানি ভাগশেষ উপপাদ্য করতে অবশ্যই ধরে নিতে হবে ফাংশন আকারে। ধরি ফাংশন অফ যে চলক আছে এখানে এই চলক ধরতে হবে। এক্স সমান, এটা পুরোটা ধরে নিলাম আমরা, এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 6। সুতরাং এখন আমাকে এক্সের এমন একটি মান ধরতে হবে যে মান দ্বারা এই পুরো রাশিটার মান 0 হবে। আমরা সাধারণত এখানে +1 -1 +2 -1 এগুলো দ্বারা চেষ্টা করলে হয়ে যায়। তো আমরা একটু রাফলি অন্য জায়গায় আমরা চেষ্টা করি। দেখি এক্সের মান আমরা 1 ধরি। দেখো, তাহলে আমাদের এক্স যেখানে থাকবে সেখানে আমরা 1 লিখবো, তারপর কিউব প্লাস। আচ্ছা, আমরা এদের প্লাস ধরবো না, যেহেতু আমাদের সবগুলোই প্লাস। যদি কখনো সবগুলো প্লাস থাকে, কখনোই প্লাস মান দ্বারা 0 হবে না, অবশ্যই মাইনাস মান নিতে হবে। আমরা -1 ধরি, -1 এটা। তারপরে 6 ইন্টু এক্সের মান -1, তার উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু এক্সের মান -1 প্লাস 6। আমরা জানি মাইনাসের উপর যদি কখনো পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই মাইনাস থাকবে। এক যতবার গুণ করি না কেন একই থাকবে, প্লাস। দেখো, এই মাইনাসের উপরে অনেকে প্লাস মাইনাসে মাইনাস আগে করে ফেলে, সেক্ষেত্রে অবশ্যই ভুল। আমরা জানি মাইনাসের উপর যদি কখনো জোড় সংখ্যা থাকে পাওয়ার, তাহলে অবশ্যই সে মাইনাসটা উঠে যাবে। এটা মাইনাস উঠে গেল, তাহলে 6 ইন্টু 1, এটা গুণ করতে হবে আমরা। প্লাসে মাইনাসে মাইনাস, 11 সাথে 1 গুণ করলে 11 প্লাস 6। দেখো আমাদের এটা আমরা 6 এই লাইনে লিখতে পারতাম, এটা একই। এখন দেখো আমাদের এক জাতীয়গুলো আমরা যোগ করি, এটা এক জাতীয়, তাহলে এক জাতীয়গুলো যোগ করতে হলেও এবং ওই চিহ্নই থাকবে, -11 আর 1 12। আবার এই দুটো এক জাতীয়, প্লাস চিহ্ন প্লাসে থাকবে, 6 আর 6 12। 0 হয়ে গেছে আমাদের। তার মানে এক্স এর মান যদি আমরা -1 ধরি তাহলে 0 হবে। তাহলে এই কাজ এটা আমরা আবারও এখানে করতে হবে, এটা যেহেতু রাফলি করেছি আমরা। এক্স এর মান আমরা -1 নিলে আমাদের পুরো রাশিটার মান 0 হবে। তাহলে এক্স এর জায়গায় -1, তার উপরে কিউব প্লাস 6 ইন্টু এক্স এর মান আমরা -1, তার উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু এক্স এর মান -1 প্লাস 6। দেখো, তো যেহেতু বিজোড় পাওয়ার, তাহলে অবশ্যই মাইনাস থাকবে। 3 বার গুণলে একই হবে। এটা দেখো, আমরা জানি জোর পাওয়ার থাকলে মাইনাসের উপরে তাহলে মাইনাস উঠে যায়, মাইনাস উঠে যাবে এটা। তাহলে 1 বার 2 বার গুণ করলে 1 একই হবে, 6 1 6। এটা গুণ করতে হবে, আগে চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, 11 1 11 প্লাস 6। তাহলে -11 -11 -12, 6 6 যোগ করলে 12 0। তো আমরা এক্স এর মান মাইনাস দ্বারা আমাদের রাশিটির মান 0 হলো। সুতরাং এক্স মাইনাস, তাহলে আমরা চলকটা লিখি আর এখানে ব্র্যাকেট সহকারে এটা লিখি, -1 বা ব্র্যাকেট তুলে দেব, মাইনাসে মাইনাসে +1। এত বা এত হলো ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। এবার একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে, আমরা এখানে যে মাইনাস যে মানটা নেব, যদি মাইনাস নেই তাহলে এক্স এর সাথে সেটা যোগ আকারে দেখো, আর যদি প্লাস মান হয় তাহলে এক্স এর সাথে অবশ্যই বিয়োগ আকারে। আমরা যদি এইভাবে কাজ করি তাও একই হবে, আর যদি তোমার এইভাবে না কাজ করে ডাইরেক্ট লেখো তাও সমস্যা নেই। এখানে যদি মাইনাস মান থাকে তাহলে ওই চলকের সাথে প্লাস আকারে লিখতে হবে, আর যদি প্লাস মান থাকে চলকের সাথে সেটা মাইনাস হবে। আমরা মূল অঙ্কটা আবারও তুলি। এখন এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 6। তো ভাগশেষ উপপাদ্য অঙ্ক আমরা জানি এখান থেকে 2 লাইন একসাথে করতে হয়।
তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান হলো কি ফাংশন অফ এক্স এর উৎপাদক। তাহলে এটা আমরা এখানে লিখবো, কয়বার লিখবো, এই যেখানে পাওয়ার যত আছে, পাওয়ার আছে 3, তাহলে 3বার লিখবো। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, অবশ্যই একটু মাঝখানে জায়গা রাখতে হবে। তো আমরা প্রথমে যেটা আছে সেটা লিখে নেব। এখন আমাদের এক্স কিউব থেকে মনে করো আমরা এক্স কমন নিয়েছি, তাহলে থাকবে কত, এক্স স্কোয়ার। কমন নেওয়ার পরে এই ব্র্যাকেটের ভিতরে শেষের পদটা শুধু আমরা গুণ করবো, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার। গুণ করা শেষে অবশ্যই আমাদের মূল অঙ্কের উপরের লাইনের সাথে আমরা মিল করব। তো আমাদের এখানে আসছে, এটা মিলে গেছে, এখানে আমাদের আসছে প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আমাদের মূল অঙ্কে ছিল প্লাস 6x স্কোয়ার। এখানে আসছে একটা, এখানে আমাদের ছিল 6টা, তাহলে 5টা আমাদের শর্ট যোগ করতে হবে। যোগ করার ক্ষেত্রে যে চিহ্ন থাকবে এই চিহ্ন দেব। তাহলে 5x স্কোয়ার যোগ করলে আমাদের 6 স্কোয়ার হয়ে গেল। যখন আমাদের উপরের সাথে মিল করা শেষ হবে তখন আমাদের শেষ পদ থেকে আবার কমন নেব। প্লাস 5x স্কোয়ার থেকে আমরা এক্স কমন নিয়েছি, তাহলে থাকবে কি আমাদের প্লাস 5x, দুইটা থেকে একটা, তাহলে আরেকটা থাকবে আমাদের। আবার কমনের পরে শেষের পদের সাথে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, 5x সাথে গুণ করলে 5x। গুণ করা শেষে আবার আমরা মূল অঙ্কের সাথে মিল করবো। দেখো আমাদের এখানে প্লাস 5x আসছে, কিন্তু আমাদের অঙ্কে ছিল প্লাস 11x, তার মানে আমাদের এখনও 6x শর্ট, তাহলে আমরা সেটা যোগ করব। যোগ বলতে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দেবো যোগ করার ক্ষেত্রে। তাহলে 6x, তখন আমাদের মিল করা শেষ, আবার আমরা এখানে কমন নেব, প্লাস 6x থেকে আমরা x কমন নিয়েছি, তাহলে আমাদের এখানে থাকবে কি প্লাস 6। কমনের পরে আমরা শুধুমাত্র শেষের পদটার সাথে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, 6কে 6। দেখো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান কমন নিতে পারি একটা, এক্স প্লাস ওয়ান। এখান থেকে যদি এক্স প্লাস ওয়ান নিয়ে আসি তাহলে আমাদের থাকবে এক্স স্কোয়ার। এখানে যদি এক্স প্লাস ওয়ান নিয়ে আসি এখানে আমাদের থাকবে প্লাস 5x। এখানে যদি এক্স প্লাস ওয়ান চলে আসে এখানে থাকবে প্লাস 6। তো আমাকে দেখতে হবে আবারও এখানে উৎপাদক করা যায় কিনা। দেখো আমাদের এখানে আবার উৎপাদক করা যায়, এটা মিডল টার্ম করা যায়। আমরা যদি 6কে 3 দ্বারা 6 ভাঙলে 3 আর 2 যোগ করলে 5 হয়। মিডল টার্মের নিয়ম তোমরা অবশ্যই জানো যে আমাদের এইখানে যে ধ্রুব সংখ্যাটি থাকবে আর এখানে যে সহগ থাকে এটাকে গুণ করে নিতে হয়। গুণ করার পরে গুণফল যা হবে সেটাকে এমনভাবে ভাঙতে হবে যেন ওই দুটি সংখ্যা দ্বারা মাঝখানের যে সংখ্যাটা থাকবে সেটা আমরা মিল করতে পারি। এখানে যেহেতু ধ্রুব সহগ কিছু নাই, তাহলে 6কে আমরা ভাঙবো। 6কে আমরা ভাঙতে পারি 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করে দেখো 5 মিলে যায়। যোগ অথবা বিয়োগ করে মিল করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার, তাহলে আমরা 6কে ভাঙবো কীভাবে, 3 2, তো 3 দুগুণে 6, তো 3 আর 2 যোগ করলে আমাদের 5 হবে। তো অবশ্যই মনে রাখবো যে আমাদের এই দুইটা চিহ্ন কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় মাঝখানে যে চিহ্নটা পরিবর্তন করবো। প্লাস বড় সংখ্যাটা আগে নেব 3, এখানে চলকটার সাথে দিতে হবে। এখানে আমরা 3 আর 2 যোগ করেছি বিয়োগ করেছি, যোগ করলে আমাদের যে চিহ্ন সামনে থাকবে চিহ্ন দিতে হবে, 2x এই প্লাস 6 x প্লাস 1। এখানে দেখো আমরা দুটি কমন নেব, এখান থেকে আমরা x কমন নিতে পারি, থাকবে আমাদের x প্লাস, এখানে x চলে আসলেও থাকবে 3। এখানে আমাদের x কমন যায়, 2 কমন যায়, 2 2-এর মধ্যে যায়, 2 6-এর মধ্যে যায়। 2 যদি নিতে আমরা 2 চলে আসলে থাকবে আমাদের এখানে 6 প্লাসে প্লাসে প্লাস, 6-এর মধ্যে 2 যাবে 3 বার, x প্লাস 1। এখানে x প্লাস 3 আমরা কমন নিতে পারি, আবার একটা x প্লাস 3 কমন নিলে এখানে x প্লাস 3 চলে আসলে থাকবে আমাদের x, এখানে x প্লাস 3 চলে আসলে আমাদের থাকবে প্লাস 2। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 12 নম্বর, আমরা 12 নম্বরটা এখানে করি। দেখো 12 নম্বর আমাদের বলা আছে 2x to the power 4 minus 3x cube minus 3x minus 2।
ধরি ফাংশন অফ, যেহেতু আমার চলক এক্স, এক্স ধরতে হবে, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। সুতরাং এখন আমরা এক্স এর এমন একটি মান ধরবো যেটা দ্বারা আমাদের পুরো রাশিটির মান 0 হবে। তো আমরা কত মান ধরবো আমরা জানি সাধারণত যে মাইনাস, প্লাস, মাইনাস 1 2 3 এগুলো ধরলেই হয়। তোমরা অবশ্যই অন্য জায়গায় রাফ করবে, আমার জানা আছে, আমি সরাসরি করে দেই। এখানে আমরা যদি এক্স এর মান 2 ধরি তাহলে পুরো রাশিটির মান 0 আসবে। তোমরা অবশ্যই অন্য জায়গায় রাফ করে দেখবে, প্লাস 1 দ্বারা করবে, প্লাস মাইনাস 1 দ্বারা করবে, প্লাস 2 দ্বারা করবে, মাইনাস 2 দ্বারা, যেটা দ্বারা আমাদের 0 আসে সেটাই আমরা এখানে লিখবো। তাহলে আমাদের এটা দ্বারা 2 দ্বারা আমাদের 0 আসে, তাহলে এক্স এর জায়গায় আমরা 2 লিখছি, তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 2 লিখবো। 2 ইন্টু এক্স এর মান 2, তার উপরে 4 মাইনাস 3 ইন্টু এক্স এর মান 2, তার উপরে 3 মাইনাস 3 ইন্টু এক্স এর মান 2 মাইনাস 2। দেখো 2 এর উপরে 4, মানে 2 4 বার গুণ করতে হবে। দেখো আমরা যদি 2 4 বার গুণ করি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 4, 4 গুণন 8, 8 দুগুণে 16, 16 কে যদি 2 দ্বারা গুণ করি 16 দুগুণে 32 মাইনাস 2 এর উপর 3, 2 3 গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8, 8 আর 3 3 8 24 মাইনাস 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 2। আমাদের এক জাতীয় চিহ্নগুলো আমরা যোগ করব। দেখো এক জাতীয় প্লাস একটাই আছে, এটা থাকলো আমাদের, আর এগুলো সব এক জাতীয় চিহ্ন। যোগ করি 24 আর 6 হলো 30, 30 আর 2 32। যেগুলো আমরা যোগ করি, যে চিহ্ন যোগ করি চিহ্ন থাকতে হবে। মাইনাস এক জাতীয় ছিল, তাহলে মাইনাস চিহ্ন থাকবে অবশ্যই। 32 থেকে 32 বিয়োগ করলে আমাদের 0। সুতরাং চলক ছিল কি এক্স, এক্স মাইনাস, এখানে আমাদের ব্র্যাকেট সহকারে নিতে পারি আমরা, বা ব্র্যাকেট তুলে দেই এক্স মাইনাসে প্লাসে মাইনাস। ডাইরেক্ট যদি আমরা এখান থেকে লিখি তাও কিন্তু সমস্যা নেই, এটা বোঝার জন্য আমি এটা লিখি। হলো ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। মূল অঙ্কটা আমরা লিখি আবারও। মূল অঙ্কটা আমাদের 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। তো আমরা জানি এখানে এসে অবশ্যই 2 লাইন একসাথে করতে হবে। আমাদের x মাইনাস 2 হলো কি উৎপাদক, তাহলে x মাইনাস 2 আমরা এখানে লিখবো। কবে লিখবো? এখানে পাওয়ার কত আছে? 4, 4 বার x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2 জায়গা x মাইনাস 2। দেখো তাহলে এটা আমরা লিখে ফেলি 2x টু দি পাওয়ার 4। দেখো 2x টু দি পাওয়ার 4 থেকে আমরা যদি x কমন নেই তাহলে 2x কিউব, 2x কিউব। পরের পদের সাথে আমরা গুণ করব, কি আছে এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2x কিউবের সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4 4x কিউব। দেখো আমাদের এখানে এটা মিলে গেছে, কিন্তু এখানে মাইনাস 4x কিউব চলে আসছে, কিন্তু আমাদের মূল অঙ্কে ছিল কত? মাইনাস 3x কিউব। তাহলে একটা x কিউব আমাদের বেশি হয়ে গেছে, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন, তাহলে প্লাস x কিউব, তাহলে একটা x কিউব বিয়োগ করলে আমাদের 3x কিউব থাকলো। তো এখানে শেষের পর থেকে আবার কমন নিয়েছি আমরা কত? x, তাহলে থাকবে কত আমাদের? x কিউব থেকে x কমন নিলে প্লাস x স্কোয়ার। কমনের পরে আমরা শেষের পদটার সাথে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস এটাও মাইনাস। এখন আমরা শেষের পদের সাথে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, x স্কোয়ার সাথে 2 গুণ করলে 2x স্কোয়ার। এখন আমাদের উপরের মূল অঙ্কের সাথে মিল করতে হবে। দেখো আমাদের মাইনাস 2x স্কোয়ার চলে আসছে, কিন্তু আমাদের মূল অঙ্কে কোনো x স্কোয়ার নাই, 2x স্কোয়ার পুরোটাই আমাদের বেশি আসছে, এটা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার ক্ষেত্রে যে চিহ্ন থাকবে তার বিপরীত জন্য প্লাস 2x স্কোয়ার।
আবার আমরা এই পদ থেকে কমন নিয়েছি কি এক্স, তাহলে থাকবে কি আমাদের 2x প্লাস 2x। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শেষের পদটার সাথে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 2x এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4x। এখন আমাকে অবশ্যই আবার মূল অঙ্কের সাথে গুণ করা শেষ, আমরা কি উপরের লাইনের সাথে মিল করব। তো আমাদের চলে আসছে -4x, কিন্তু আমাদের মূল অঙ্কে ছিল -3x, তো আমাদের একটা x বেশি চলে আসছে, একটা -x বেশি চলে আসছে, আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার ক্ষেত্রে তাহলে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন প্লাস x। তাহলে একটা x আমাদের বেশি ছিল, একটা x বাদ দিলাম, মানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিলে বাদ হয়ে যায়। আবার এখানে কমন নেই, প্লাস x থেকে x কমন নিলে কোনো কিছু থাকে না, মানে 1। এখন আমরা শেষেরটার সাথে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 2 সাথে 1 গুণ করলে 2। জায়গার একটু সংকটতা, দেখো x - 2 x - 2 x - 2 কমন নিতে পারি আমরা, x - 2। এখানে আমাদের x - 2 চলে আসছে, আছে কি আমাদের 2x³। এখানে x - 2 চলে আসছে, আছে কি আমাদের x²। এখানে চলে আসছে আমাদের আছে 2x। এখানে চলে আসলে আমাদের থাকবে +1। এখন দেখো আমাদের আর যদি উৎপাদক করা যায় আর এখানে করতে হবে, সেক্ষেত্রে আমরা জানি উৎপাদক করার প্রথম যে বিষয়টা চিন্তা করতে আমাদেরকে সবার আগে দেখতে হবে কমন যায় কিনা। কমন যদি না যায় সেক্ষেত্রে আমাকে দেখতে হবে সূত্র তৈরি করা যায় কিনা। সূত্র যদি তৈরি করতে না পারি সেক্ষেত্রে দেখতে হবে আমি মিডল টার্ম করতে পারি কিনা। মিডল টার্মও যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, এই ভাগশেষ উপপাদ্যের মধ্যে করতে হবে আমাদের। দেখি আমরা কমন যায় কিনা। এখানে x - 2, এখানে দেখো আমরা কমন নিতে পারি, এখানে তো আমরা x² কমন নিতে পারি। তাহলে যদি আমরা x² কমন নেই, এখানে থাকবে আমাদের 2x প্লাস x² চলে আসছে, কিছু নাই মানে 1 আছে। আর এখানে আমরা কি কমন নিতে পারি, দেখো কোনো কিছু কমন নেওয়া যায় না, কোনো কিছু কমন নেওয়া না গেলে 1 কমন নেওয়া যায়। এখানে থাকবে 1 কমন নিলে যা আছে তাই থাকবে, 2x প্লাসে প্লাসে প্লাস 1। দেখো এখানে কিন্তু এখনো আমাদের এখন এভাবে এখনো ঠিক হয় নাই, কারণ আমাদের এখানে প্লাস আছে, এটার সাথে এটা গুণ অবস্থায় ছিল। এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে অবশ্যই ভুল হবে। তাহলে x - 2, এখানে দেখো আমরা 2x + 1 আবার কমন নিতে পারি, 2x + 1 কমন নিলে আমাদের এটা চলে আসছে, এখানে আছে কি আমাদের x², এটা চলে আসছে আমাদের কি আছে +1। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে। যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছো তারা অবশ্যই আমাদের যে পূর্বের পার্টগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসবে। আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।